চিকেন পকোড়া খাওয়ার ইচ্ছে করলে আমাদেরকে যে সবসময় রেস্টুরেন্টেই যেতে হবে সেরকম কোনো কথা নেই। বাড়িতেই খুব কম সময়ে মুচমুচে টেস্টি চিকেন পকোড়া বানিয়ে নেওয়া যায়। এই ঘরোয়া চিকেন পকোড়া খুব কম সময়ে আমরা বানিয়ে নিতে পারবো, সেরকমই একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে এসেছি। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপিতে থাকছে ঘরোয়া চিকেন পকোড়া। এই চিকেন পকোড়া রান্না করার জন্য একটা বোলের মধ্যে 300 গ্রাম চিকেন নিয়েছি। সেটা ছোট ছোট করে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে একদম ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, একদম যেন জল না থাকে। তারপর তার মধ্যে পরিমাণ মতো নুন আর আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, রসুন বাটা হাফ চামচ, তারপর টেবিল চামচের 1 চামচ দই দিয়ে দেব। দই দিয়ে এই সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। এই মাখা খুব ভালো হতে হবে, একটু সময় নিয়ে খুব সুন্দর করে মাখতে হবে। এখানে যত ভালো করে এটা মেখে নেব চিকেন পকোড়ার স্বাদ তত বেশি ভালো হবে। এখানে আপনি চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন, আবার হাড় সহ চিকেনও নিতে পারেন। আমার দু রকমই এখানে আছে। এটা মেখে নিয়েছি। এখন এটা ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে রেখে দেব। কতক্ষণ রাখবো? 3 থেকে 4 ঘন্টা এটা রেখে দিলে খুব ভালো হয়। তবে হাতে বেশি সময় না থাকলেও, যদি না থাকে তাহলে 1 ঘন্টা রেখে দেবেন। আসলে ম্যারিনেট করে যত বেশি সময় আমরা রাখবো চিকেন তত বেশি নরম হবে আর ভেতরে মশলাগুলো ঢুকে গিয়ে সুন্দর টেস্টি হবে। সেই জন্য যদি সন্ধেবেলা চিকেন পকোড়া করার পরিকল্পনা থাকে তাহলে সকালের দিকে এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন ফ্রিজে, কিংবা সকালে যদি পরিকল্পনা থাকে তাহলে আগের দিন রাত্রিরে এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আর এত সময় যদি না থাকে তাহলে অন্তত 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। এখন একটা বোল নিয়ে নিয়েছি, সেই বোলে 3 চামচ বেসন নিয়েছি আর 3 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ চালের গুঁড়ো নিয়েছি। এখন সেগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তাতে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর হাফ চামচ চিলি ফ্লেক্স দেব। চিলি ফ্লেক্স দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আপনারা চলুন ততক্ষণে একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ। নুন দিয়েছি আর হাফ চামচ চিলি ফ্লেক্স দিলাম, দিয়ে আবার সেগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে ব্যাটার খুব পাতলা হবে না, একটু বেশ ঘন হবে ব্যাটার। সেই জন্য অল্প অল্প জল দিয়ে দেব, একসাথে বেশি জল দেব না। অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। আমি ততক্ষণে ব্যাটার বানিয়ে নিই। আপনারা চলুন প্লিজ একটা লাইক দিয়ে দিন আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে এইভাবে অল্প অল্প জল দিয়ে দেবেন। জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেবেন। আর এখানে ব্যাটার যত ভালো করে আমরা ফেটিয়ে নেব পকোড়া তত সুন্দর মুচমুচে হবে। এইভাবে যখন বাড়ির কেউ পকোড়া খাওয়ার জন্য বায়না করবে, খুব কম সময়ের মধ্যে বেশ সুন্দর ঘরোয়াভাবে পকোড়া আমরা বানিয়ে নিতে পারবো, শুধু যদি বাড়িতে একটু চিকেন থাকে। আর সব কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এইভাবে আমরা বানিয়ে নিতে পারি। এই যে অল্প অল্প জল দিয়ে দেখুন বেশ একটু ঘন করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন ওটা ঢেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। একটু সেট হয়ে যাওয়ার পর আবার নিয়েছি। তারপর ওখানে হাফ চামচ খাবার সোডা, যেটা বেকিং সোডা বলি আমরা, ওটা দিলাম। এবার ওই বেকিং সোডার ওপর অল্প একটু লেবুর রস দিয়ে দেবো, পাতি লেবুর রস দিয়ে দিলে ওটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে ওই খাবার সোডা।
তারপর ওটা আবারও একটু ভালো করে ফেটিয়ে নেব, খুব ভালো করে ফেটিয়ে নেবেন, তাতে বেশ মুচমুচে হবে পকোড়াগুলো। এই যে একটু সময় নিয়ে এইভাবে ফেটিয়ে নেবেন। এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমাদের চিকেন পকোড়া ভেজে নেওয়ার পালা। ওদিকে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দেব, দিয়ে সেই তেল গরম করে নেব। আর এই যে চিকেন যেটা ফ্রিজে রেখেছিলাম ম্যারিনেট করে, ওটা নিয়ে এসেছি। তারপর এখন কড়াইতে সাদা তেল দিয়ে তেল ভালো করে গরম করে নেব। প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নেব হাই ফ্লেমে দিয়ে। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়ে ধীরে ধীরে আমরা এটা ভেজে নেব। হাই ফ্লেমে পকোড়া ভাজতে যাবেন না, তাতে পকোড়ার বাইরেটা লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু ভেতরে চিকেন ভালোভাবে কুক হবে না। সেই জন্য এটা মিডিয়াম ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেমে খুব ধীরে ধীরে এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই যে একটা একটা করে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, একসাথে সবগুলো দেব না, অল্প অল্প করে বারে বারে এগুলো ভেজে নেব। আমি ততক্ষণে পকোড়াগুলো ভেজে নিই, আপনারা চলুন ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা যারা আজ প্রথম আমার চ্যানেল ভিজিট করছেন বা আমার ভিডিও প্রথম দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, তাতে আপনারা আমার রান্নার সমস্ত নোটিফিকেশান সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। আর আমি কি পাবো বলুন তো? আমি পাবো অনেক অনেক উৎসাহ, রান্না করার উৎসাহ পাবো। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন, একদিক হয়ে গেলে এইভাবে একটা কাবাব স্টিক কিংবা খুন্তি দিয়ে হলেও এইভাবে উল্টে দেবেন। আবার উল্টে দেবেন, এদিক ওদিক উল্টে পাল্টে পকোড়া লাল করে ভেজে নিতে হবে। আরও একটু ভেজে নিতে হবে, আরও একটু লাল করে ভেজে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, তাতে আপনার বন্ধুরাও আমার রেসিপিটা দেখতে পারবে। এই যে দেখুন, সুন্দর লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। একদম রেডি হয়ে যাচ্ছে ঘরোয়া চিকেন পকোড়া। খেতে খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয়নি, খুব সুন্দর পকোড়া হয়েছে। এটা সস আর স্যালাড সহযোগে পরিবেশন করবেন। আর সঙ্গে যদি থাকে 1 কাপ চা কিংবা কফি, তাহলে তো আর কোনো কথাই নেই। বাড়িতে যদি কোনো অতিথি আসে, বাড়িতে একটু চিকেন থাকলেও চটজলদি এটা বানিয়ে দেওয়া যায়। খুব সুন্দর একটা রেসিপি। এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন, সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, তাতে আমি এগিয়ে যেতে পারবো। আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর এইভাবে অল্প অল্প করে দিয়ে বারে বারে সব পকোড়াগুলো ভেজে নেবেন, আর দিয়ে গরম গরম পরিবেশন করবেন। আমি এইভাবে ধীরে ধীরে সব ভেজে নিয়েছি, এগুলোও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। তারপরে বাকিগুলো আবার দিয়ে আবার ভেজে নেব। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।